নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আই লাভ ইউ কিংবা আমি তোমাকে ভালোবাসি, পৃথিবীর এই 3 ম্যাজিক্যাল ওয়ার্ড সম্পর্কে আমরা সকলেই অবগত। এই কথাটি শোনার জন্য আমরা হয়তো জীবনের পর জীবনও পার করে দিতে পারি। আবার এমনও হয় যে নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে এই কথাটুকু আমরা বারংবার শুনতে চাই। শুধুমাত্র একবার শোনার জন্য আমরা দিনের পর দিন অপেক্ষা করতেও রাজি থাকি। সম্পর্কের ভিত শক্ত রাখে ভালোবাসার নিয়মিত বয়ানে, এমনটাই বলা হয়ে থাকে। তবে সত্যি কথা বলতে এটাই যে মাঝে মাঝে কাজের মাধ্যমে অনুভূতি প্রকাশ বেশি হয়। সবসময় যে আমরা কথায় পারবো বা কথায় বললেই সেটা আসল ভালোবাসা, এমনটা কিন্তু নয়। কিন্তু জানেন তো, ভালোবাসি এই শব্দটা বলার অনেক রকম কায়দা কিন্তু আছে, যেখানে হয়তো আপনাকে মুখ ফুটে কোনো কথা বলার প্রয়োজন পড়ে না। নিজের আচরণ, নিজের কাজের দ্বারাই আপনি কিন্তু আপনার মনের ভালোবাসার কথা প্রকাশ করতে পারেন। অনেক সময় হয়তো কেউ ঠিক করে বলতে মুখে পারে না যে আমি তোমায় ভালোবাসি, আর স্বাভাবিক সেই ক্ষেত্রে তার উল্টো দিকের মানুষটিও তাকে ভুল বুঝতে শুরু করে। কিন্তু আজকে আপনাদের সামনে তেমনই কতগুলো বিষয় তুলে ধরব। আপনাকে মুখে জাহির করতে হবে না। আপনি মুখে না বলেও আপনার কোন জিনিসগুলির দ্বারা আপনার ভালোবাসার মানুষটিকে বোঝাতে পারবেন যে আপনি তাকে ভালোবাসেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। কাজই ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা সবসময় এমনটাই মনে করি, সেই মানুষটি যদি আমাকে মুখেই বারবার ভালোবাসি ভালোবাসি বলে, তাহলেই সে আমাকে সত্যিকারের অর্থে ভালোবাসে। তা নয়তো সে আমাকে কখনোই কোনোদিনই চায়নি। এই বিষয়টির সম্পূর্ণ ভুল ধারণা। আপনার সঙ্গী আপনাকে কিন্তু বিভিন্নভাবে বোঝাতে পারে যে সে আপনাকে ঠিক কতটা ভালোবাসে। আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনার যখনই প্রয়োজন, আপনি কি তখনই তাকে পাশে পেয়েছেন? তা সে যেমন পরিস্থিতি হতে পারে। সে কি আপনার জন্য বিভিন্নভাবে কম্প্রোমাইজ করে? আপনাকে সবকিছুর ঊর্ধ্বে রাখে? আপনি কি তার ফার্স্ট প্রায়োরিটি হন? এই প্রশ্নগুলোর উত্তর যদি সবকিছুতেই আপনার হ্যাঁ হয়, তাহলে আমি বলবো তার মুখ থেকে বারবার ভালোবাসি ভালোবাসি শোনার জন্য অস্থির হবেন না। কারণ আপনি নিঃসন্দেহে ভেবে নিতে পারেন যে সেই মানুষটি শুধু আপনাকেই ভালোবাসে। হয়তো সে সবার সামনে বলতে চায় না, আর সবার সামনে বলা মানেই যে সে আপনাকে ভালোবাসে নয়তো ভালোবাসে না, এমন ধারণা পুরোপুরি ভুল। তার ছোট ছোট বিষয়গুলি, তার ছোট ছোট কাজগুলি, আপনার প্রতি তার খেয়াল রাখা, এইগুলি বলে দেয় যে সে আপনাকে ঠিক কতটা ভালোবাসে। সেখানে আর কিছু বলার প্রয়োজন পড়ে না। তার চোখের ভাষায় আপনি তার সমস্ত উত্তর পাবেন। চোখকে বলে মনের জানলা। আপনি যদি কাউকে ভালোবাসেন, তবে তার দৃষ্টিতে তার প্রকাশ কিন্তু থাকবেই। আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন যে সেই মানুষটি আপনাকে ঠিক কতটা ভালোবাসে। হয়তো কোথাও আপনারা ঘুরতে গেছেন, কিংবা কোথাও হয়তো আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় কাটাচ্ছেন। দেখবেন সেই মানুষটিকে হয়তো আপনি কিছু বলছেন, কিন্তু সে আপনার দিকে তাকিয়েই আছে। তার সমস্ত কথা শুনছে, কিন্তু তার সাথে সে আপনাকে দেখে যাচ্ছে। সে আপনাকে চোখে হারাচ্ছে। চোখে চোখ পড়লে সরিয়ে দিলেও ক্ষতি নেই।
আপনি বুঝতে পারবেন সেই দৃষ্টি সবার চাইতে আলাদা, সবার থেকে অন্যরকম। আপনি সামনে এলেই তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে, আর এই বিষয় জানান দেয় যে সে আপনাকে ঠিক কতখানি ভালোবাসে। আর সেই মানুষটি যদি আপনাকে সত্যিই ভালোবাসেন, আপনি তার বলার অপেক্ষায় থাকবেন না, তার দৃষ্টিতেই তার প্রকাশ থাকবে। স্পর্শের আবেশ। কাউকে নিজের মনের কথা বোঝানোর জন্য স্পর্শের মতো শক্তিশালী মাধ্যম আর নেই। স্পর্শ তো অনেক রকমই হতে পারে, কিন্তু আমি সেই খারাপ কোনো স্পর্শের কথা বলছি না। কথা বলতে শেখার আগে আমরা কিন্তু স্পর্শের ভাষা শিখি। শুধু হাত ধরে বসে থাকা কিংবা কাউকে জড়িয়ে ধরাকেই স্পর্শ কিন্তু বলে না। ভালোবাসার মতো স্পর্শেরও কিন্তু অনেক রূপ হয়। এই যেমন ধরুন না, আপনার আলগা চুলটি হয়তো সেই মানুষটি আপনার কপাল থেকে সরিয়ে দিচ্ছে, কিংবা ভিড়ের মাঝে সে আপনার হাতটি ছাড়তে কিন্তু ভোলে না, কিংবা আপনার প্রচন্ড অসুস্থতায় আপনার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেওয়া। এই ছোট ছোট ঘটনাগুলিকে কখনোই তুচ্ছ ভাববেন না। সব সময় যে মুখে তোমাকে ভালোবাসি বললেই তা আসল ভালোবাসা হয়, এমন কখনো হয় না। এই ছোট ছোট কাজগুলিতেও ধরা দেয় যে সেই মানুষটি আপনাকে ভালোবাসে, সে আপনার জন্য ভাবিত, চিন্তিত। আর ছোট ছোট এই জিনিসগুলি থেকেই বোঝা যায় যে সে আপনাকে ঠিক কতখানি ভালোবাসে। আপনি তার ভবিষ্যৎ। যিনি আপনাকে সত্যি ভালোবাসবেন, তিনি সারা জীবন আপনার সঙ্গেই থাকতে চাইবেন। আপনার সঙ্গেই সে তার ভবিষ্যতের সমস্ত পরিকল্পনা করবেন। তার সমস্ত পরিকল্পনা জুড়ে থাকবে আপনারই বসবাস। তার যে কোনো ভবিষ্যৎ পরিকল্পনার একটি বড় অংশ আপনি হবেন। আপনার সবকিছু বিবেচনা করে তিনি তার নিজের ক্যারিয়ার সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেবেন। তার লক্ষ্য, তার স্বপ্ন, তার সমস্তটা জুড়ে থাকবে আপনারই বিচরণ। আপনাকে শ্রদ্ধা করা। ভালোবাসার সবথেকে বড় অংশ হলো একে অপরের প্রতি শ্রদ্ধা। কাউকে সত্যিকারের ভালোবাসলে তাকে আমরা কখনোই অসম্মান কিংবা অশ্রদ্ধা করতে পারি না। আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, আপনার আদর্শের প্রতি কেউ যদি সম্মান দেখান, তাহলে তা কিন্তু ভালোবাসার আন্তরিক বহিঃপ্রকাশ। আপনার সঙ্গী যদি আপনাকে অন্যের সঙ্গে তুলনা না করেন, আপনি ঠিক যেরকম, আপনাকে যদি সেরকম ভাবেই গ্রহণ করেন, তবে আপনি বুঝে নিন যে সেই মানুষটি আপনার সত্যিকারের ভালোবাসার মানুষ। আমরা সব সময় এটাই মনে করি যে ফুল দিলে, সপ্তাহে সপ্তাহে একদিন করে রেস্টুরেন্টে নিয়ে গেলে, ভালোবাসি ভালোবাসি বললেই তাকে বুঝি ভালোবাসা হয়। আচ্ছা, আপনারাই একটু ভেবে বলুন না যে সব সময় এই কাজগুলি করলেই কি কাউকে ভালোবাসা হয়? তা নইলে ভালোবাসা যায় না? একদম ভুল ধারণা যারা এরকম মনে করে। আপনার খারাপ সময়ে যে মানুষটি সবার প্রথম আসবে, যে মানুষটি আপনার পাশে ঢাল হয়ে দাঁড়াবে, আপনার জন্য লড়াই করবে, আপনাকে শ্রদ্ধা করবে, আপনাকে সম্মান করবে, আপনার ছোট ছোট বিষয়গুলি সে মাথায় রাখবে, সেই মানুষটি তো আসল ভালোবাসার মানুষ। নাই বলতে পারে মুখে সব সময় ভালোবাসার কথা, কিন্তু তা বলে কি সে আপনাকে ভালোবাসে না? এমন যদি ধারণা কারোর থেকে থাকে, আমি বলবো তা সম্পূর্ণ ভুল। আর এখন থেকেই তা আপনারা চেঞ্জ করুন। আর এই ছোট ছোট বিষয়গুলির প্রতি খেয়াল রাখুন। আপনারাই বুঝতে পারবেন যে সেই মানুষটি সত্যি আপনাকে ভালোবাসে কিনা। সব সময় ভালোবাসা প্রকাশ করার জন্য তা মুখে বলতে হয় এমনটা নয়।
তার এই ছোট ছোট চাওয়া পাওয়া, আপনার আবদারগুলি মেটানো, আপনার প্রতি তার কেয়ারিং মনোভাব, এই বিষয়গুলি বলে দেয় যে আপনার ভালোবাসা ঠিক কতটাই অমূল্য, সে আপনাকে ঠিক কতটা ভালোবাসে। তাই আমি বলবো, থাকুক না, ভালোবাসা যে যার মতো করে প্রকাশ করতে চায় করুক, কিন্তু এটা আপনারা কখনোই ভাববেন না যে মুখে বলা মানেই তা আসল ভালোবাসা, মুখে না বললে তা হয়তো মিথ্যে ভালোবাসা। এই ধারণা সম্পূর্ণ ভুল। তাই আমি বলবো, আজ থেকে আপনারাও খেয়াল করুন, আর আপনারাও যদি আপনার সঙ্গীর মধ্যে এমন ছোট ছোট বিষয়গুলি খুঁজে পান, তাহলে ধরে নিন সেই ভালোবাসা আপনার জন্য অমূল্য। তাকে যত্ন করে নিজের কাছে রেখে দিন। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।